হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। যে পরিমাণ বাগানে সময় দেওয়া দরকার সেই পরিমাণ দিতে পারছি না, কারণ হচ্ছে রোজার সময় সারাদিন রোজা রাখার পরে কাজের থেকে ফিরে বিকাল 4টায় ছাদে ওঠাটা আসলেই কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও ফাঁকে ফাঁকে কিছু কাজ এগিয়ে নিচ্ছি, কারণ সামনেই গরমের সিজনের সবজিগুলো আগাম ফলাতে হবে। যদি কেউ বীজ থেকে খুব সহজে এবং তাড়াতাড়ি বীজ জার্মিনেট করে চারা তৈরি করতে চান, তাহলে আজকের পর্বটি তাদের জন্যে। আমি ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম টিস্যুতে আমার কিছু বীজ ছিল, অঙ্কুরিত বীজ। সেই বীজগুলো আমি প্রথমে প্রায় 10 থেকে 12 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি টিস্যু পেপারে মুড়িয়ে 2 দিন রেখেছিলাম। 2 দিন পরে যে অবস্থাটা, সেটা তো আপনারা একটু আগে দেখলেনই। শিকড় গজিয়ে গেছে, মানে পুরোটা জার্মিনেট হয়ে গেছে প্রতিটা বীজ, মানে 99% জার্মিনেশন হয়েছে। এবং এই পদ্ধতিতে জার্মিনেশন করলে একটা বীজও নষ্ট হবে না এবং প্রতিটা বীজে চারায় রূপান্তরিত হবে। এবং এই যে চারার মাটিগুলো যে আমি সেট করে রেখেছি, এই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখানে কিছু না, বাগানের সাধারণ মাটি আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম প্রায় 10-12 দিন। তারপর সেট হওয়ার পরে এখন বীজটা যখন জার্মিনেট হলো, তখন আমি একটা একটা করে বীজ প্রতিটা কন্টেনারে লাগাচ্ছি। আপনাদের সামনেই লাগালাম, কি করে লাগালাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। এইভাবে যদি আপনারা বীজ জার্মিনেট করে চারা তৈরি করতে চান, যে চারাটা প্রায় 15 থেকে 20 দিন লাগবে, সেটা কিন্তু 7 দিনের মধ্যে আপনার চারাটা বের হয়ে যাবে। সেই জন্য বলছি, অতি সহজে যদি জার্মিনেট করাতে চান, তাহলে টিস্যু পদ্ধতিতে আমার মতো করে জার্মিনেট করে তারপরে বীজটা মাটিতে ওয়ান টাইম কন্টেনারে লাগান। সেক্ষেত্রে একটা বীজও নষ্ট হবে না এবং খুব দ্রুত চারা বের হয়ে যাবে। যে বীজগুলো আপনারা দেখতে পেলেন, এটা শুধু ঝিঙার বীজ আর কুমড়োর বীজ ছিল, আর কিছু করলার বীজ ছিল, লম্বাটে করলা। যাই হোক, এই 3টে বীজ আমি আপাতত বসালাম। ধীরে ধীরে অনেক বীজই বসাবো আপনাদের সামনে, আপাতত 3টে বসালাম। আরেকটা বসাবো তরুই। পুঁই শাক তো থাকবেই, ডাঁটা তো থাকবেই, আর সাথে আরো কিছু থাকবে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিওতে যেটা দেখবেন সেটা হলো মাটি প্রস্তুত করার কয়েকটা ধাপ নিয়ে আপনাদের সাথে আমি অবশ্যই আলোচনা করে নিব। কারণ মাটিটা যদি ঠিকঠাক মতো আপনারা প্রস্তুত করেন, তাহলে প্রতিটা বীজ যেভাবে জার্মিনেট হচ্ছে এবং প্রতিটা বীজ থেকে যেমন চারা তৈরি হচ্ছে, সেই চারাগুলো সফলভাবে বড় হবে এবং সুন্দরভাবে ফলনও দিবে। সেই জন্য মাটিটা ঠিকঠাকভাবে প্রস্তুত করুন। আমি কিভাবে প্রস্তুত করব সেটা অবশ্যই শেয়ার করব। যারা আমার নতুন বন্ধুরা আছেন, অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ পরবর্তী ভিডিওতে থাকবে বিশাল একটা আকর্ষণ। আমি কি করে মাটি প্রস্তুত করি এবং সফলতা পেয়েছি, এটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব। সেটার জন্য আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আর এই কন্টেনারে আমি প্রথম যে আদাটা লাগিয়েছিলাম, সেটা আমার হারভেস্টের সময় হয়ে গেছে। অলরেডি আমি হারভেস্ট করব। এই সেই আমার জার্মিনেট হওয়া বীজ থেকে চারা তৈরি করা, মাত্র 2 দিনও লাগেনি, চারা কিন্তু সব বের হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমার মাটি কোনো প্রস্তুত হয়নি, মাটিটা ঠিকঠাক প্রস্তুত করে আমি চারাগুলো এর মধ্যে লাগিয়ে ফেলবো ইনশাল্লাহ। এই দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে অচিরেই আপনাদের মাঝে উপস্থিত হব। মাটির কিভাবে গুণাগুণ বজায় রেখে আপনার গাছ তৈরি করবেন, সেটাই থাকবে পরবর্তীতে।